হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট একটি মিনি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। তো যেদিনের ব্লগটা শেয়ার করি বারটা ছিল শনিবার, আর আজকে যেহেতু শনিবার তাই আমাদের নিরামিষ খেতে হলো। তো নিরামিষ কী রান্না করলাম ঝটপট করে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করে দিই চলুন। তো সকালে চান টান করে ঠাকুরঘর সেরে চলে এসেছি রান্নাঘরে, আর এখন রান্না করবো একটু হালকা সয়াবিনের তরকারি। যেহেতু শনিবার নিরামিষ তাই কী করবো, তাই ওই কালো জিরে পাঁচফোড়ন দিয়ে ভালো করে রান্না করতে চলেছি আমি সয়াবিনের তরকারি। এমনি বেশিরভাগ সময় আমাদের অন্য কিছু রান্না হয়, আর নিরামিষ দিনগুলো ভাবুক হয়ে পড়ি যে কী রান্না করব। তো তারপরে এদিকে আমি কড়াইতে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আদা বাটা আর একটু টমেটো, এই দিয়ে আজকে আমি নিরামিষ তরকারিটি করব। তো তারপরে এই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আমি যে আলুগুলোকে কেটে রেখেছিলাম, ভালো করে ধুয়ে কেটে একটু অনেক সময় সিদ্ধ করেও নিই, কারণ এখনকার আলু তো খুব একটা ভালো হয় না, আগে থেকে না সিদ্ধ করলে সিদ্ধই হতে চায় না। তো তারপরে হালকা সামান্য লবণ দিয়েছি একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে চড়ে এবার আমি দিয়ে দেবো জল। যত তরকারিতে যত ভালো করে কষানো যায় ভালোভাবে, মানে মশলাটা যত তাড়াতাড়ি মানে সুন্দরভাবে কষাবেন, তত সুন্দর তরকারি স্বাদ আর সুস্বাদু হবে। তো তারপরে না বড়িগুলো দিয়ে দিয়েছিলাম, যে সয়াবিনগুলো দিয়ে দিয়েছিলাম। তার কারণ সয়াবিনগুলো এইভাবে দিয়ে দিলে কী হয়, মশলাটা ভালোভাবে ওর মধ্যে দেওয়া যায়। তো গরম জলও দিতে পারেন, তো আমি এখানে গরম জল দিয়েছি কারণ তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাওয়ার জন্য। তো তারপরে গরম জল দেওয়ার পরে ভালোভাবে ফুটে উঠলে আমরা বাড়ির যে ঘরোয়া মশলাটা ব্যবহার করি, ওই সব রকম মশলা একসঙ্গে মিক্সড করা আছে, যদি এটা ভাজা না, এটা কাঁচাই মশলা, ওই মিক্সচারে ভালো করে রোদ খাইয়ে মিক্সড করে রাখা হয়। তো তারপরে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা। এখন প্রত্যেক তরকারিতে ধনেপাতা না দিলে তরকারির স্বাদ যেন বাড়ে না। শীতকাল মানে ধনেপাতার চাহিদাটা আসলেই বেশি, বাগানেই হয়েছে তার কারণ দিয়ে দিয়েছি। তো ওদিকে আমার তরকারি হয়ে গিয়েছে, এদিকে আমি ভাতের হাঁড়ি উপর করে ফ্যান ঢাচ্ছি। তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এরকমই ছোটো ছোটো মিনি ব্লগ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।